डॉन को पकड़ना मुश्किल नहीं, नामुमकिन है। কয়েকদিন আগেই গিয়েছে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ৮৩তম জন্মদিন। रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है শাহেনশাহ, কিংবা ডন को पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। এই ডায়লগগুলো আজও ভেসে আসে দর্শকদের মনে। এই সুপারস্টারের অনুরাগী ছড়িয়ে আছেন শুধু দেশ জুড়ে নয়, বিদেশেও। অমিতাভ বচ্চনের তেমনই এক নিবেদিত প্রাণ ভক্ত রয়েছেন উত্তর ২৪ পরগনার বনগাঁয় ৬২ বছরের দীনবন্ধু মোদক, যিনি সকলের কাছে পরিচিত দিনু বচ্চন নামেই। অভিনয়ের নেশায় চুল আমি কাটিনি, বচ্চন ছাট আমি দিই, তাই জন্যে আমাকে দিনু বচ্চন বলেই চেনে। আমাদের চেয়ারম্যান সাহেব গোপাল শেঠ উনিও বলেন যে বচ্চন সাহেব একটা ডায়লগ বলো। এবার আমি আছে ১৯৭৬ সালে যখন পরীক্ষা দিয়ে টালিগঞ্জ পাড়ায় গেলাম, তখন সুপেন্দ্রের সঙ্গে দেখা হলো। সুপেন্দ্র সাহেব বললাম যে দাদা একটা কাজ দেবেন আপনার বইতে। তারপর তুমি কি অভিনয় জানো? হ্যাঁ, এরকম বললো। তো আমি বললাম যে হ্যাঁ দাদা অভিনয় জানি। ডায়লগ বলতে পারো? আমি বললাম হ্যাঁ দাদা ডায়লগ বলতে হয়। তাই পাপপুণ্য বইতে উনি আমাদের একটা চান্স দিয়েছিল। সুনীল ঘোষ, ক্লাসিক অর্কেস্ট্রার মালিক সুনীল ঘোষ, আমি যেতাম গিয়ে পাপপুণ্য বইতে বাবু সাহেব বানিয়ে দিল আমার জমিনদার ওই গানে নাচে একটা চান্স দিয়েছিল। পারিশ্রমিক হচ্ছে ৫০০ টাকা দিল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল টান দিনুর। চেহারা ও চুলের স্টাইল পর্যন্ত মেলে ধরেছেন নিজের প্রিয় নায়ক অমিতাভের মতোই। এখনো পর্যন্ত চুলের কাটিং একবারও বদলাননি তিনি। তার কথায় তিনি চাইতেন রাস্তায় হাঁটলে মানুষ বলবে নায়ক যাচ্ছে। সেই স্বপ্ন পূর্ণ না হলেও মানুষ তাকে ভালোবেসে ডাকে দিনু বচ্চন বলেই। বর্তমানে ডেকোরেটরসের ব্যবসা করেন দিনু, পাশাপাশি টুকটাক কাজ করে চালিয়ে যাচ্ছেন সংসার। তার অভিনয় যাত্রা শুরু পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকে। প্রেম যোদ্ধা বইটা করলাম পল্লবী চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী। আমি সারা রাত বউবাজার রায় ঠাকুর বাড়িতে শুটিং হলো। ভোরবেলা আসলাম, ৫০০ টাকা দিল, ভাউচার সই করলাম, ৫০০ টাকা দিল, আর রাত্রি খাওয়া দাওয়া দিয়েছিল। আচ্ছা, অভিনয় জগতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সুযোগ হয় না। এসব করতে গেলে আমার চাকরিটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভয়তে আমি যাই। প্রথমে যাত্রা ও থিয়েটারে, পরে ১৯৭৬ সালে পা রাখেন কলকাতার স্টুডিও পাড়ায়। ১৯৮০ সালে সুখেন দাসের সুপারিশে পাপপুণ্য ছবিতে একটি গানে বাবু সাহেবের চরিত্রে অভিনয় করেন তিনি। পারিশ্রমিক পান ৫০০ টাকা। এরপর অর্জুন চক্রবর্তীর সঙ্গে প্রেম যোদ্ধা এবং ১৯৮২ সালে গীত সঙ্গীত ছবিতেও কাজ করেন দিনু বচ্চন। তবে বড়সড় সাফল্য আসেনি এখনো। তবু গুরু অমিতাভ বচ্চনের প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালোবাসা আজও অটুট। প্রতি মাসে চুলের যত্ন ও স্টাইল বজায় রাখতে খরচ করেন তিনি। মাঝে মধ্যে চলচ্চিত্রে সুযোগ এলে অভিনয় করতেও রাজি হন, তবে এক শর্তে, নিজের হেয়ার স্টাইল কখনো বদলাবেন না। অমিতাভ বচ্চনের জন্ম মাসেও বনগাঁর রাস্তায় দেখা যাচ্ছে দিনুকে তাঁর সেই পরিচিত শাহেনশাহ সাজে। মুখে অমিতাভের সংলাপ, চোখে সানগ্লাসে ঢাকা স্বপ্ন। হয়তো একদিন তিনিও সিনেমার পর্দায় নিজের অভিনয়ের সুযোগেই হয়ে উঠবেন সকলের হিরো। সীমান্ত শহরে অমিতাভ অনুরাগী এই দিনু বচ্চন যেন ফুল অন এন্টারটেইনমেন্ট। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।